আজকের প্রশ্ন, রাম অবতারে তিনি সাধারণ মানুষের মতো ব্যবহার করেছিলেন কেন? কথাটা শুনতে খুব অবাক লাগবে, তাই না? আপনি ভালো করে ভেবে দেখুন, ভগবান বিষ্ণু পৃথিবীর উদ্ধারের জন্য বিভিন্ন পরিস্থিতিতে 10টি অবতার নিয়েছেন, যেটা আমরা সবাই জানি। 10টি নয়, 9টি অবতার নিয়েছেন, আর একটি অবতার নেবেন। প্রতিটি অবতারে তার কিন্তু নিজস্ব, অর্থাৎ তার সত্তার কথা মনে ছিল। তিনি তার নিজস্ব অস্ত্র ব্যবহার করেছেন, সুদর্শন অস্ত্র হোক, কৌমুদকী গদা হোক বা সাঙ্গ ধনুক হোক, সমস্ত কিছু। কিন্তু রাম অবতারে তিনি কোনো দৈবিক অস্ত্র প্রয়োগ করেননি, কারণ তিনি ভুলে গেছিলেন তিনি একজন সাধারণ মানুষের মতো সবার সাথে ব্যবহার করেছেন। সাধারণ মানুষ রূপে জন্মে কিভাবে ভগবান হওয়া যায় সেই উদাহরণ শ্রীরাম আমাদের কাছে রেখে গেছেন বলেই রামের মতো আমরা সবাই হওয়ার চেষ্টা করি। তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে? শ্রীরাম তার নিজস্ব সত্তা, তিনি নিজে পরম ব্রহ্ম নারায়ণ, সেটি ভুলে গেলেন কিভাবে? সেই প্রশ্নের উত্তর দেবো আজ এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখবেন, আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার। সত্যযুগে যখন বারবার অত্যাচারের সীমা ছাড়িয়ে যেত, তখন ভক্ত প্রহ্লাদ চিৎকার করতেন, যেটা আমরা সবাই জানি। ভক্ত প্রহ্লাদের চিৎকার শুনে তার ভগবানও শান্তিতে বসতে পেতেন না। তিনি বারবার হুঙ্কার দিয়ে উঠতেন। তার সেই ভীম গর্জনে পৃথিবী টলমল করে উঠত। ঠিক যখন এভাবে হিরণ্যকশিপু কোনো অত্যাচার করছে ভক্ত প্রহ্লাদের ওপরে, সেই সময় বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণু হুঙ্কার ছাড়লেন। আর সেই হুঙ্কারের ফলে একজনের গর্ভপাত হলো। মানে একজন উগ্রতপা ব্রাহ্মণ। উগ্রতপা অর্থাৎ যিনি প্রচন্ড তপ করেছেন। সেই ব্রাহ্মণের স্ত্রী ছিলেন প্রেগনেন্ট। সেই ব্রাহ্মণীর 9 মাস চলছিল, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর সেই গর্জন শুনে ভয়ে তার গর্ভপাত হয়ে যায়। এর ফলে সেই ব্রাহ্মণ প্রচন্ড রেগে গিয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেয়, তোমার আত্মবিস্মৃতি ঘটবে, তুমি নিজস্ব সত্তাকেই ভুলে যাবে কোনো এক অবতারে। ব্যাস, যার ফলস্বরূপ শ্রীরামের অবতারে তিনি নিজস্ব সত্তাকেই ভুলে গেলেন। তিনি ভুলে গেলেন যে তিনি পরম ব্রহ্ম নারায়ণ। এটার আরো এক মতান্তর আছে। আমরা সবাই জানি ব্রহ্মার 4 মানসপুত্র। সেই মানসপুত্রের মধ্যে একজন সনত কুমারের অভিশাপে শ্রীরামচন্দ্র তার নিজস্ব সত্তা ভুলে গেছিলেন। ব্রহ্মার 4 মানসপুত্রের নাম জানেন নিশ্চয়ই। সনম, সনন্দন, সনাতন আর সনত কুমার। এরকমই অনেক ছোট ছোট সাধারণ প্রশ্ন এবং পৌরাণিক সমস্ত ইতিহাসের কাহিনী এভাবেই যদি ভিডিওর মাধ্যমে দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুনর্দর্শনে।